আজকে আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো, যেটা আমি আগে কখনোই তৈরি করিনি। আজকে ফার্স্ট আমি নিজেও ইউটিউব দেখছি, ইউটিউব দেখতে দেখতে শিখছি। তো বানিয়ে দেখি কেমন লাগে। তো প্রথমে আমি আপনাদেরকে ভর্তা তৈরি করে দেখাবো। প্রথমে আমি কিছু শুকনো মরিচ তেলে নিব। সামান্য একটু সয়াবিন তেল দিয়ে শুকনো মরিচটা ভাজবো, তাহলে মরিচটা ভাজাটা অনেক ভালো হবে। মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে এক সাইড করে রাখবো। এবার আমি একে কড়াইতে পেঁয়াজ, রসুন আর হালকা 3-4টা কাঁচামরিচ আমি দিয়ে ভেজে নিব। আর একটু সামান্য পরিমাণে আমি একটু তেল দিয়ে দিব। এখন পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ এগুলা হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত নাড়তে থাকবো। পেঁয়াজ আর রসুন গুলো আমি আরেকটু বাদামি কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজ, মরিচ আর রসুন এগুলো আমার ভাজি করা হয়ে গেছে। এখন এগুলো আমি শুকনো মরিচের এক সাইডে উঠাই ফেলবো। এবার আমি এই মিষ্টি কুমড়ার ছোলা ভর্তা করব আজকে। এখন এই ছোলাগুলো সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। তার ভিতরে আমি আবার অ্যাড করব একটু সামান্য হলুদের গুঁড়ি, একটু আপনার লবণ। সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার মাউথ স্পিকারটা অফ হয়ে গেছে, আমি খেয়াল করি নাই। যাই হোক, আমার কুমড়া ছোলাগুলো ভাজি করা হয়ে গেছে আর পরিপূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি পাটার উপরে সরাসরি ঢেলে নেব, তারপর আমি ভর্তাটা বানাবো। এখন আমি পাটায় ঢেলে নিচ্ছি। এখন আমি ভর্তাটা সুন্দরভাবে পাটায় বেটে নিব। ব্লেন্ডারেও করতে পারতাম, কিন্তু ব্লেন্ডারে করলে ভর্তাটা অত ভালো মিহি হয় না। আগে শুকনো মরিচগুলো বেটে নিব, তারপরে আমি পেঁয়াজ, রসুন যেগুলো ভাজি করে রাখছিলাম ওগুলো বাটবো। হাতে পাটায় বেটে ভর্তা বানানোর স্বাদই অন্যরকম। ছোটবেলা থেকে মারা তো সবসময় পাটায় ভর্তা বেটেই খাওয়াইতো, এখন তো ডিজিটাল হয়ে গেছে। যাই হোক, কথার তালে তালে আমার ভর্তাটাও শেষ হয়ে গেছে। আসলে সত্যি কথা বলতে আমি আগে কখনো এই কুমড়ার ছোলা ভর্তা খাইনি, আজকে ফার্স্ট। কিন্তু সত্যি অনেক মজা হয়েছে, অনেক মজা, আমি আপনাদের বলে শেষ করতে পারবো না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।